আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটা একটা নাটক ছিল। মূলত ৩-৪টা কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা এই পদত্যাগের নাটক দিয়ে ঢেকে যাবে। মানুষ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা ভালোবাসে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা ক্ষমতায় দেখতে চায় বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যারা আছে তারা আবার একত্রিত হয়ে একটা হযবরল অবস্থার সৃষ্টি করবে। ২ নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পদত্যাগের কথা তুলে বাংলাদেশের রাজনৈতিক দল সহ ওদেরকে আবেগ দিয়ে যে ভাবছিল যে সবাই হয়তোবা আমি যখন চলে যেতে চাইব তখন সবাই হয়তোবা আবেগ নিয়ে আমার কাছে ছুটে আসবে এবং আমাকে রাখতে চাইবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিএনপির পক্ষ থেকে সেই সাপোর্টটা, সেই সুযোগটা উনি আর পেলেন না। কারণ সালাউদ্দিন সাহেব উনি বলেছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো চলে যেতে বলিনি, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়টা নিয়ে আমরা তো কথা বলিনি, যে উনি আছেন, থাকবেন, আমরা আমাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবিটা করেছি। এখন উনি থাকলে থাকবেন, না থাকলে উনি চলে গেলে যে বাংলাদেশ অচল হয়ে যাবে এরকম তো নয়, কোনো কিছু তো আর থেমে থাকে না, এই যে কথা। এরপরে আপনারা দেখেন কিছু বিতর্কিত উপদেষ্টা যাদের পদত্যাগের জন্য বিএনপি দাবি করেছে বা আন্দোলন করেছে, তাদেরকে ঠেকাতেও এই নাটকটা হতে পারে। যে যখন সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার চলে যাওয়াটাকে নিয়ে মাতামাতি করবে, তখন আমাদের কথা হয়তো বা ভুলে যাবে। এরপরে আপনার সেনাবাহিনীর ইস্যুটা, যে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে ফেলেছে, সাধারণ জনগণের মনের আশা আকাঙ্ক্ষা সেখানে ব্যক্ত হয়েছে। এটা সাধারণ জনগণ যদি সত্যি সত্যি খেয়ে ফেলে, তখন আমরা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তারই অনুপ্রাণিত বা তারই দ্বারা উদ্বুদ্ধ হওয়া বা তারই অনুপ্রেরণায় সৃষ্টি হওয়া আর রাজনৈতিক দল ইতিমধ্যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের প্রতি একটা নেগেটিভ ধারণা সৃষ্টি হবে। সেগুলো কিন্তু সব হয়ে গিয়েছে, এগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে কারা বেশি কথা বলছে, কারা বেশি লাফালাফি করেছে, সেটা আপনারা দেখেছেন এবং দেখেছেন এটা যে একটা সাজানো গুছানো নাটক ছিল সেটা বোঝা যায়। যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইলেও কেউ গেল না, এনসিপির নেতারা গেল, সেখানে বিএনপির কাউকে ডাকা হলো না, তারপরে অন্য কোনো রাজনৈতিক দলের কাউকে ডাকা হলো না, শুধু এনসিপির ওরাই ছুটে গেল। এরপরে আবার তারা বলছে যে আমরা জুলাই ঘোষণাপত্র করেই ছাড়বো, এই ধরনের কথাবার্তা বলছে। অর্থাৎ এনসিপি সহ ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাভাজন বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালোবাসার যে রাজনৈতিক দলগুলো আছে, অধিকাংশই সেই রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নেই। যেমন জামাত ইসলামের এখনও নিবন্ধন ফেরত পায়নি, এনসিপির তো নিবন্ধনই নেই। তারা নির্বাচন নিয়ে কথা বললেও কি আর না বললেও কি, এটা অনেকে বোঝে। এখন ঘটনা এই জায়গায় এসে দাঁড়াইছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা পদত্যাগের একটা নাটক করতে চেয়েছিলেন, কারণ উনি সহজে কোথাও থেকে চলে গিয়েছে এরকম ঘটনা কোথাও দেখা যায়নি। এখন উনি যদি চলে যাইতেন তাহলে উনারই সম্মান বাড়ত, কারণ স্বেচ্ছা পদত্যাগ করলে তার মর্যাদা বাড়ে। কিন্তু এরকম পদত্যাগের নাটক করলে পরবর্তীতে এই যে এখন সবার মুখে মুখে হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে যেতে চায়নি, উনি ওনার ব্যর্থতাগুলোকে ঢাকতে সেনাবাহিনীরকে একটা চাপের মধ্যে রাখতে, কারণ ওনারা ভাবছে যে সেনাবাহিনী এই করিডোর নির্বাচন, মব ভায়োলেন্স এইসব নিয়ে বক্তব্য দিয়েছে, যার কারণে
হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছে, তখন ডক্টর মোহাম্মদ সেনাবাহিনীকে তারা আবার সেই মুখোমুখি জনগণের মুখোমুখি দাঁড় করাতে চেয়েছে। কিন্তু সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি জনগণের মনেরই কথা। সুতরাং সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ কোনোভাবে বিরোধী অবস্থানে গেলেন না। এতে করে দেখা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের নাটক পুরোপুরি ফ্লপ, পদত্যাগের নাটক পুরোপুরি ফ্লপ। জনগণ মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আরও বিতৃষ্ণা সৃষ্টি হলো। আর সালাউদ্দিন সাহেব উনি যে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের থাকা না থাকাতে উনাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ বিএনপির এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। সুতরাং নাটক করে খুব বেশি লাভ হলো বলে মনে হলো না। শেষ পর্যন্ত লাভের ঘরে শূন্যই যোগ হলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।